ওয়েলকাম বন্ধুরা, মালবিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? ছোট মাছের চচ্চড়ি খেতে অনেকেই ভালোবাসেন, আর এই সময় আমোদি মাছ পাওয়া যায়। আজকে আলু বেগুন দিয়ে আমোদি মাছের চচ্চড়ি করে দেখাবো। খুব কম উপকরণ দিয়ে ঘরোয়াভাবে আমি এই চচ্চড়িটা তৈরি করব। কড়াইতে 2 টেবিল চামচ মতো তেল দিয়েছি, আর ফোড়নে দিয়েছি জিরা, গোটা জিরে আর শুকনো লঙ্কা। নুন হলুদ মিশিয়ে রাখা মাছটা এবার ভেজে নেব। আমার তো ছোট মাছ খুবই প্রিয়। বন্ধুরা, তোমরা কারা কারা ছোট মাছ ভালোবাসো কমেন্ট করো। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধু। কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক পেঁয়াজ কুচিটাকে নাড়াচাড়া করার পর দিয়ে দেব কুচিয়ে লম্বা করে কুচিয়ে রাখা আলুগুলো। এই আলুগুলো দিয়েও আরও 2 মিনিট আমি আলুটাকে ভাজা ভাজা করব। এই সময় আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি হাফ চামচের একটু বেশি নুন দিয়েছি। নুন দিয়ে আবার আলুটাকে নাড়াচাড়া করে মিনিট খানেক ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব লম্বা করে কেটে রাখা বেগুন। বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করব, আর কয়েকটা শিমও চৌকো চৌকো করে কেটে এর মধ্যে দিয়ে ভাজা ভাজা করব। শীতের সময় এই শিম বেগুন আলু দিয়ে চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে গরম গরম ভাতের সঙ্গে তো ভালোই লাগে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো চচ্চড়ির টেস্টকে অনেক বেশি বাড়িয়ে দেয়। চচ্চড়ি রান্না করতে তেল মশলা খুব বেশি লাগে না, জাস্ট লঙ্কার গুঁড়োই লাগে। মিডিয়াম আঁচে রেখে মিনিট 2-3 ধরে নাড়াচাড়া করার পর সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার হাফ কাপ মতো গরম জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে ওলট পালট করে দেব, যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। আঁচটাকে কমিয়ে দিয়ে আমি এবার মিনিট 2 মতো ঢাকা দিয়ে রাখবো, আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমোদি মাছের চচ্চড়ি বা ঝাল। গরম গরম ভাতের সঙ্গে এই চচ্চড়ি খুবই ভালো লাগবে।